হয়েছে কিছুই বুঝতে পারছি না। রওশন যে এতটুকু ছেলে সারাদিন অন্তর এইভাবে মুড়ি খাচ্ছে দেখতে পাও না? কি ফালতু কথা বলছো? রওশন ঘুড়ি কেন উড়াতে যাবে? এই দেখো তোমার নতুন বৌমারি চলে এসেছি। তোমার ওই বৌমা ঠসা হলে তো কি হলো, এই বৌমা তো ঠসা না। এবার আর আমাদের খাবারের অভাব হবে না। হায় হায় হায়, তুমি আর কি করেছো গো? আমাকে খেতে দিয়ে ছুরি ফেলা এই কালে। এই তুমি পারেন না, আমি পারিনি না। এই কালে ওগো তুমি একটু চুপ করো। আমাকে তো খুব চুপ করতে বলছো। এদিকে যে তোমার বৌমা তিন পায়ে লাফি ঝামেলা করছে, তারপরে কিছু বুঝতে পারছো না? আমি তিন পায়ে লাফাচ্ছি, আপনি যে চার পায়ে লাফি আমার সাথে ঝামেলা করছেন। তাহলে নিখাকের বিটি কাকে বলতে হয় দেখো দিনি। এইখানে যে শ্বশুর বসে আছে তা মানছে না। বৌমা তোমরা না একটু চুপ করো। হ্যাঁ, আপনি তো সবসময় আমাকেই চুপ করতে বলবেন। আজ আসুক আপনার ছেলে বাড়িতে, আমি সব বলছি। হ্যাঁ তুই তো বলবি, তুই তো হলে একটা আস্ত কাল লাগিনি। আমার ছেলের কানে বিষ ঢেলি আমাকে তো পার করে দিলি। যা তুই বাড়ি থেকে বেরিয়ে যা। তুই বাড়ি করে থইছিস নাকি? মা আব্বা আসতে চুপ করে সব। থাম, আসুক দেখছি। হ্যাঁ আমিও দেখছি। হ্যাঁ তুই দেখিস, থাম। কি গো এইভাবে বসে কেনে কি হয়েছে? কি গো মা তোমরা এইভাবে বসে কেনে কি হয়েছে? আরে কি হয়েছে বলবা নাকি? কি আর বলবো, আমি খেতে যাই বলি তোর বউ ভারী হয়। আজ দুটো ভাত চানু বলি তালাটা মুখের সামনে ছড়ে দিয়ে চলে গেল। এই ভাত কি মানুষে খায় তুই বল? কি গো সায়নী, মাকে তুমি ওইভাবে খেতে দিয়েছো কেন? আমি কেন থালাটা ওরকম করে দিতে যাব? রওশন ভাত খাওয়ার লেগে কাজ ছিল বলি তাই ওরকম করে দিয়েছি। আমি ছুরি দেব কেন? তোমরা তো আমার খারাপ ছাড়া ভালোটা দেখতেই পাও না। রওশন খাচ্ছিল না বলে আমি এইভাবে দিয়েছি। এই যে আমি ভোরবেলায় উঠে সারাদিন ভূতের মতন খাচ্ছি, এইগুলো তোমাদের চোখে পড়ে না? মা সায়নী তো বলছে খাবার তোমাকে ছুরি দেয়নি, রওশন নাকি ভাত খাওয়ার জন্য কাজ ছিল তাই তোমাকে তাড়াতাড়ি খাবারটা দিয়েছে, তাই তোমার ওরকম মনে হয়েছে। হ্যাঁ হ্যাঁ তুই তো আই বলবি। তুই যে বড় ভেড়া, বড় দোষ দেখতে পাবি নাকি? সব দোষ তো আমার। বউ তো তোকে ওষুধ করেছে, আমি কি তা জানিনি? আচ্ছা জ্বালায় পড়ল তো, এখন কার দিকে হয়ে কথা বলবো? এই যার দিকে হয়ে কথা বলবো আর একজনের তো রাগ হবে। দূর এই বাড়িতেই থাকবো না। আরে বোন তোর মনটা তো খারাপ লাগছে কেন? কি আর বলবো বোন, এই তো আমার শাওরি রোজ রোজ বিনা দোষে আমার সাথে ঝামেলা করে, এটাই আর লেগে মনটা খারাপ। শুন বোন, বৌমাদের সঙ্গে শাশুড়িদের ঝামেলা না করলে পেটের ব্যথা হজম হয় না। সব শাশুড়িই সমান। ও বললে হবে না বোন, তোর শাওরি মাটির মানুষ, আজ পর্যন্ত কোনোদিন ঝামেলা করতে দেখিনি। শোন বোন, এখনকার যা যুগ, একটু চালাক চতুর না হলে ওই রকম শাশুড়ির সাথে তিন বেলা ঝামেলা লেগেই থাকবে। তুই আমার একটা কথা শোন, তাহলে তুই তোর শাওরিকে জব্দ করতে পারবি। শোন তাহলে। ঠিক আছে বোন, তাহলে তাই করব। ঠিক আছে তুই যা। আমি তো কিছু শুনতে পাচ্ছি নি। মা মা তুমি এরকম করছো কেন? তোমার কি হয়েছে? কি বলছিস রওশন, একটু জোরে বল। আমি তো কিছু শুনতে পাচ্ছি নি। তুমি মা তুমি এভাবে ছাগলের চার মতো লাফাচ্ছো কেন? রওশন আমি তোর কথা কিছু শুনতে পাচ্ছি নি। কাল ঘাটে গা ধুতে গিয়ে কানে পানি ঢুকে গেছে, এইটা তারপর থেকে কানে তালা লেগে গেছে, কিছু শুনতেই পাচ্ছি নি। কি বললে মা? কানে তালা লেগে গেছে?
এই কি করছিস রওশন? মা তুমি তো বললা কানে তালা লাগিয়েছে, তার লগে আমি চাবি দিয়ে তালা খুলছি। তোকে তালা খুলতে হবে না, তুই যা তো। কানে যাবে শুনতে পাচ্ছি নি, এখন আমার কি হবে গো? ঠিক হয়েছে, এবার দেখ মজা। আমাকে যে মুখ লেড়ে লেড়ে কথা বলতি, এবার বড় হই থাক। কই গো, আমার ব্যাগটা দাও। কি গো শুনতে পাচ্ছ না? আমার দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি দাও। জানিস নি তোর বউ শুনতে পায় না, ও কি করে দিবে? শুনতে পাচ্ছে নাকি কানে? মা তাহলে তুমি না হয় আমাকে ব্যাগটা একটু এনে দাও। দাঁড়া দিচ্ছি, থাম। মা শোনো, তোমার বৌমা তো শুনতে পাচ্ছে না, তুমি ঝামেলা ফামেলা আর করো না, একটু মিলিমিশি থাকো হবে। রান্না বান্না গুলো তুমি করো, না হলে আবার কখন কি করতে কি করবে, তখন আবার তোমাদের ঝামেলা লেগে যাবে। ঠিক আছে বাপ। বৌমা এই জামা কাপড়গুলো ছাদে কি মেলতে আসো গা তো? ঠিক আছে মা, যাচ্ছি। এ দেখো বাতার কোনা ধরো আর নুঙ্গি জামাটা দাও, গাটা ধুয়ে আসি। বৌমা, ও বৌমা, তোমাকে যে জামা কাপড়গুলো মেল দিতে বলেছিলাম সেই জামা কাপড়গুলো লেসো। মা কি বলছেন ভালো করে বলেন, বুঝতে পারছি নি। আমি ভালো করে বলছি, তোমাকে যে কাপড়গুলো ছাদে মেলতে দিয়েছিলাম সেই কাপড়গুলো কই দাও। আপনি কি বলছেন মা? আপনি আমাকে ছাদে জামা কাপড় মেলতে বলবেন কেন? আপনি তো বললেন খাদে ফেলতে, আমি খাদে ফেলতে চলে এসেছি। বৌমা তোমাকে কি বলবো বলো দিনি, কানে কম শুনতে শুনতে তোমার কি বুদ্ধি শুদ্ধি লোক পেয়ে গেছে? কি বলছেন মা? গোপ? আমার আবার গোপ হবে কোথা থেকে? আরে ছি ছি, এক বলে আর এক শুনে, আমি কখন গোপের কথা বললাম? এই তোমরা চুপ করো তো, তোমাদের সব বোঝা হয়ে গেছে, তোমাদের কাউকে নুঙ্গি দিতে হবে না, আমি নুঙ্গি খুললে আসছি। বৌমা গুলো জামা কাপড় কোন খাতে ফেলিছো? চাঁদে? আপনি আবার চাঁদে কি করবেন? শুনেছি নাকি লোকে আবার চাঁদে জমি টমি কিনছে, তা আপনি আবার অত টাকা কোথায় পেলেন যে চাঁদে জমি কিনবেন? এ তো ভারী জ্বালা হইলো, সব কথা ভুল শুনছে। থামো, তোমাকে কিছু বলতে হবে না, আমি খুঁজে আনি। বোন তোর বৌমা বলে কানে বউরা হয়ে গেছে। একদিন যা ছিল ছিল, কথা মতো শুনতুক না, আর এখন বউরা হই আমার হয়েছে যত জানের জ্বালা। ও বলছিস কেন বোন? কি আর বলবো বোন, এই দা বৌমা বউরা হওয়ার পর থেকে বড় সব কাজ আমাকে করতে হয়েছে জানিস। উম্মা কি বলছিস রে বোন, এই বয়সে কোথায় একটু আরাম ফুর্তি করবি? তা না সব বাড়ির কাজ তোকে করতে হচ্ছে। আমার যা মনে বলছে বোন, তোর বৌমা খল করছে, ও আর কিছুই হয়নি। এখন খল করলেই বা কি করবো বোন? আমি যদি এখন কাজ না করি তাহলে আমার ছেলেটাও খেতে পাবে না। শোন, অবুললে হবে না বোন, আমরা শাওরি, আমাদেরকে বাঁধনটা একটু এট্টি থুতে হবে, না হলে বৌমারা ওইরকম মাথার উপরে উঠে ধেই ধেই করে নাচবে। তাহলে কি করবো বোন? শোন বোন, তোর বৌমা যেমন কাজ করার ভয়ে তোর সঙ্গে খল করছে, তুইও খল করে বল গাছে তোর মাথায় লেগেছে, দুমনি লক করে বসে থাকবি, দেখবি আপনি বাপ বাপ করে সব কাজ করবে। ঠিক বলেছিস বোন, তাহলে তাই করব। আল্লাহ মন্নু গো, মাথার ব্যথায় উঠতে পারছি নি। কি গো, তুমি ভালো মানুষ গা ধুতে গেলা, তোমার আবার কি হলো? আর বলো না, এ তো
দেখো ঘাটে গাদের থেকে পিছলে পড়ে গিয়ে মাজায় লেগেছে। আমি তো মাজায় লড়াতে পারছি নি। এই বাড়িতে যে কার কখন কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না। তাহলে আর কি করবা? পেটে খিলতি লক করে পড়ে থাকো, আজকাল কাউকে খেতে হবে না। কিরে রওশন, তোরা এভাবে আবেলায় মুড়ি খাচ্ছিস কেন? কি করব আব্বা, মা ওইদিকে কিছু শুনতে পায় না, রান্না বান্না করেনি। এদিকে দাদিও ঘাটে কি পরে কি মাজায় লেগেছে, রান্না করতে পারছে না, তার লাগি তখন মুড়ি খাচ্ছি। মা তুমি পড়লা কি করি? চলো তোমাকে ডাক্তার দেখে নিয়ে আসি। না বাপ, আমি তো উঠতেই পারছি নি, তো ডাক্তারের কাছে কি করে যাব? দুদিন থাম, মাথার ব্যথাটা একটু কমুক, তখন নাই ডাক্তারখানায় নিয়ে যাস। ঠিক আছে, তাহলে তোমার বৌমাকে দুটো রাখতে বলি, নাহলে আবার খাবো কি? হাগো মান নাই মাজাতে লেগেছে, রান্না করতে পারেনি, ঠিক আছে, তো তুমিও তো রান্নাটা করতে পারতাক। রওশন যে এতটুকু ছেলে সারাদিন অন্তর এইভাবে মুড়ি খাচ্ছে, দেখতে পাও না? কি ফালতু কথা বলছো? রওশন ঘুরে কেন উড়াতে যাবে? রওশন তো মুড়ি খাচ্ছে। এই ঠোসা বকেলি তো জলি পুড়ি মরি গেলাম। বললাম মুড়ি আর শুনলো ঘুড়ি, এখন আবার রান্না করতে গিয়ে কি শুনতে গিয়ে কি শুনবে, তার থেকে রান্নাটা আমি করি। হ্যালো ওরা কেন? আব্বা, আমার যা মনে বলছে এই যে একসাথে মা ওখানে শুনতে পাচ্ছে না, আবার দাদিরও মাথায় লেগে গেল, ইয়ার ভিতরে কোনো রহস্য আছে। আব্বা, ইয়ার তুমি একটা ব্যবস্থা করো, নালে এইভাবে রোজ রোজ মুড়িতেই থাকতে থাকতে আমার তো ভুঁড়িটাই কমে যাবে। ঠিক বলেছিস রওশন, আমারও খুব সন্দেহ ঠেকছে। তারা আগে ভাতটা রেখে দিলি, তারপরে দেখছি কি করা যায়। বাপ সাহেব, এই সাজবেলায় কোথায় যাবি? ও মা, দুপুর বেলায় তো ভালো করে খাওয়া হয়নি, তাই রওশনকে একটু সিঙ্গাড়া খাইলে আসি। তোমরা ঘরে কি সও? বাইরে আবার খুব জাড় পড়ছে তো। ঠিক আছে বাপ, তাড়াতাড়ি আসিস। রওশন সব বুঝতে পারলি তো? তাহলে যা দি পজিশন নিলে গা। ঠিক আছে আব্বা, তুমি কোনো চিন্তা করো না। বোন, তোর বুদ্ধি দিলেই যে কি কাজ হয়েছে, এখন আমি সারাদিন শুয়ে শুয়ে খাচ্ছি। কিন্তু দুঃখ একটাই জানিস, আমি জব্দ করতে গেলাম আমার বৌমাকে, আর জব্দ হয়ে গেল আমার ছেলে। বৌমার বদলে তার ছেলেতে রান্না করে খাচ্ছে, ওই খাচ্ছি। আরে বোন, তুই অত চিন্তা করছিস কেন? দুদিন থাম না, দেখবি তোর ছেলের কষ্ট দেখি তোর বৌমা যখন থাকতে পারবে না, ও নিজে রান্না করবে, তখন পায়ের উপর পা তুলে দিয়ে বসে বসে খাস। পায়ের উপরে পা তুলে যে বসে বসে খাবো, রান্না তো শাশুড়ি করছে না, করছে তোমার জামাই। আমি বউ হই, স্বামীর হাতে কষ্ট করে রান্না কি করে খাবো বলো দিনি? আর তাছাড়া বেটা ছেলে মানুষ কদিনই বা রান্না করবে? আরে তুই চিন্তা করছিস কেন? দেখবি জামাইয়ের যখন কষ্ট হবে, তখন তার শাশুড়ি নিজেই আবার রান্নাঘরে ঢুকবে। ঠিক আছে বোন, আমি এখন রাখি, নাহলে কি আবার কোথাও শুনে ফেলবে। কথায় আছে না, দেওয়ালেরও কান আছে। দেওয়ালের কান থাক বা না থাক, রওশনের কান ঠিকই আছে। কি করে? আব্বা, আমিও যা শুনলাম তুমিও কি তা শুনলা?
না? হ্যাঁ রে রোশন, আমি সবই বুঝে গেছি। এরা দুজনাই আমাদের সাথে অভিনয় করছে, তো এদেরকে যে কিভাবে সাইজ করতে হয় সে যুক্তিও আমার কাছে আছে। তুই শুধু আমার সাথে থাকিস। ঠিক আছে আব্বা। এই সকাল থেকে যে আমি না খেয়ে বসে আছি, তোমাদেরকে একটু চোখেও পড়ে না? একজনা ঠসা হয়ে বসে থাকলা, একজনা মাথা ভেঙে বসে থাকলা, তাহলে আমাকে কে খেতে দিবে বলো দিনি? আব্বা তোমার কোনো চিন্তা নাই, এই দেখো তোমার নতুন বৌমারি চলে এসেছি। তোমার ওই বৌমা ঠসা হলে তো কি হলো, এই বৌমা তো ঠসা না, এবার আর আমাদের খাবারের অভাব হবে না। হায় হায় হায়, তুমি কি করেছো গো? আমি ঠসা কেন হবো? আমার তো কিছুই হয়নি। তোমার মা আমার সাথে 3 বেলা ঝামেলা করতো বলি আমি ঠসার অভিনয় করতো গো। আর তুমি এই দেখি শেষে কিনা তো বিয়ে করলে চলে আসলা গো। হায় 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 হায়। কাল ডাকনি তো ঠিক হয়েছে, আমাকে জব্দ করার লেগে তুই নাটক করছিলি, দেখ এবার তুই জব্দ হয়ে গেলি। কি ব্যাপার মা, তোমার যে মাজা ভেঙে গেছিল তুমি উঠলা কি করি? সাহেব, আমার মাঝেতে তো কিছুই হয়নি। এটা তোর বউ যখন আমাকে জব্দ করার লেগে কানে ঠসার অভিনয় করেছিল, আমিও তেমন তোর বউকে জব্দ করার লেগে মাজায় লাগার অভিনয় করেছি। শোনো, তার মানে তোমরা দুজনাই দোষী। ভুল যখন তোমরা করেছো, আমিও কোনো ভুল করিনি। আজ থেকে এই বাড়িতে আমি আর আমার নতুন বউ রৌশন আর আব্বা থাকবো। তোমরা তোমাদের মতন ঝামেলা করো গা। মা, আপনার ব্যাঘাতটা, আমি আর কোনোদিন আপনার সাথে ঝামেলা করব না। আপনি একটু আপনার ছেলেকে বলেন না, যেখান থেকে এই মেয়েকে নিয়ে এসেছে সেখানে যেন ঘুরে দিয়ে আসে। শোন সাহেব, আজ পর্যন্ত দুই বলি কেউই সুখী হয়নি, তো তুই আমার কথাটা একবার শোন। এই মেয়েকে তুই যেমনি থেকে লেছিস ঘুরে দিয়াই। মা, বউ ঘুরে দিয়ে আসলে কি ঝামেলা মিটবে? হ্যাঁ বাপ, আমি কথা দিচ্ছি তোর বউর সাথে আর কোনোদিন ঝামেলা করব না। আমিও একসাথে মিলেমিশে থাকবো, নাহলে দুই বউ যদি একসাথে ঝামেলা লাগিয়ে দেয় তাহলে আবার মরণ ছাড়া গতি নাই। মা, তোমরা যখন নিজেদের ভুল বুঝতেই পারলা, তাহলে শুনো, এ বউ আমার না, এ বউ হলো আমার বন্ধু। তোমাদেরকে শিক্ষা দেওয়ার লেগে আমাকে ওই নাটকটা করতে হয়েছে। কইরে রাশিদ, ভিতরে আয়। বোন, তুমি আমাকে খারাপ ভেবো না। তোমাদেরকে শিক্ষা দেওয়ার লেগে আমার স্বামী এই বুদ্ধিটা তোমার স্বামীকে দিয়েছে। আমাকে ক্ষমা করে দাও সাহেব। তাহলে মা, রান্নাটা এবার কে করবে? কেন আমি করব? না না বৌমা, তোমাকে রান্না করতে হবে না, আজকে আমি রান্না করি। না না মা, আপনি বসেন, আমি করছি। বৌমা, নিজেদের মধ্যে ঝামেলা করে আর লাভ নাই, চলো দুজনে মিলেই রান্নাটা সেরে ফেলি। ঠিক আছে মা। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আপনাদের জন্য নাম্বার 1 গ্রামীণ টিভির পক্ষ থেকে আবারও অডিশনের ব্যবস্থা করা হয়েছে। আমাদের বর্তমানে 95 জন সদস্য এবং 13টি চ্যানেল। আমাদের এখনো 150টা মতন লোক নিতে বাকি আছে। তাই আপনারা যারা যারা আগ্রহী, অবশ্যই আগামী রবিবার 29/12/2024, ভালো করে মনে রাখবেন, 29/12/2024 রবিবার আপনারা চলে আসুন। এই অডিশনে রাইটার, অ্যাক্টর, এডিটর সকলেই যোগদান করতে পারবেন। আর আলমগীর ভাই কই, মিষ্টি নিয়ে আসো। তো বন্ধুরা, আমরা এই মিষ্টি কিসের জন্য নিয়ে আসলাম বলুন তো? কারণ হচ্ছে আপনাদের ভালোবাসার চ্যানেল নাম্বার 1 গ্রামীণ টিভি কোনো এক ব্যক্তি 3টে ফেক কপিরাইট স্ট্রাইক দিয়েছিল, আমাদের 3টে স্ট্রাইকই উঠে যায়। তো চলো সবাই আজ মিষ্টি খাই।